গ্যাসের গতিতত্ত্ব পরিচ্ছেদের আমরা দ্বিতীয় পর্ব বায়নীয় গতি সম্বন্ধে জানবো। তো বায়নীয় গতি গ্যাসের গতিতত্ত্বের সঙ্গে আহ, খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, সেই জন্য বায়নীয় গতিও আমাদের এখানে জানা দরকার। তো ওটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো 1827 সালে পদার্থবিজ্ঞানী রবার্ট বাউন একটা পর্যবেক্ষণ দেখতে পাই। তিনি জলের মধ্যে ভাসমান পরাগরেণুকে মাইক্রোস্কোপে দেখে লক্ষ্য করেন যে পরাগরেণুগুলো ক্রমাগত এলোমেলো ভাবে এদিক ওদিক জিগজিগ ভাবে যেতে বুঝে যাচ্ছে। পরবর্তীকালে এই বিজ্ঞানী ব্রাউনীয় এই গতির কারণ তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করে। তো ব্রাউনীয় গতি কি? তরল বা গ্যাসের মধ্যে যে ভাসমান অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা অনিয়মিত জিগজিগ যে অবিরাম গতি, সেটাকে হচ্ছে ব্রাউনীয় গতি বলে। তো এই যে এখানে দেখুন তরলের মধ্যে অণুগুলো, তরল বা গ্যাসের মধ্যে অণুগুলো যে পরাগণগুলো দিয়ে আছে, এই পরাগণগুলো এদিক ওদিক হয়ে অণুগুলো ছড়িয়ে পড়ে। তো এই যে অণুগুলোর মুভমেন্ট বা গতি, সেটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি বলে। তো ব্রাউনীয় গতির কারণ কি? তো তরল বা গ্যাসের অণুগুলি সর্বদা দ্রুত এলোমেলোভাবে চলাফেরা করে এবং অণুগুলি ক্ষুদ্র কণার উপর এবং সব দিক থেকে আঘাত করে। যেহেতু প্রতি মুহূর্তে সমান সংখ্যক অণু আঘাত করে না, তাই কণাগুলি একদিকে আর অন্যদিকে সরে যায়, ফলে জিগজ্যাগ পথটি চলতে থাকে। মানে সমানভাবে অণুগুলো একে অপরের সঙ্গে আঘাত করে না। সেই জন্য কোনো একটা অণু একদিকে গেল, সেই আবার পরবর্তী একটা অণুকে যে আঘাত করলো, ওই অণুটা আবার করলো, এইভাবে মানে গতির সৃষ্টি হয় এবং অণুগুলি এলোমেলো ভাবে চলাচল করে। তো এটা এই কারণের জন্য বায়নীয় গতি হয়। বায়নীয় গতির বৈশিষ্ট্য কি? এর গতিটি হচ্ছে অনিয়মিত এবং জিগজ্যাগ হয়। এটি একটি অবিরাম, মানে সব সময় এই গতি চলতে থাকে। ক্ষুদ্র কণার ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে এই বায়নীয় গতি বৃদ্ধি পায়। এটি তরল বা গ্যাস উভয় মাধ্যমেই দেখা যায়। এই বায়নীয় গতিটি তরল বা গ্যাস উভয় মাধ্যমেই দেখতে পাওয়া যায়। বায়নীয় গতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষের সংখ্যা এবং তীব্রতা বাড়ে। সেই জন্য ব্রাউনীয় গতি বৃদ্ধি পায়। দ্বিতীয়, কণার আকার। কণা যত ছোট হবে বায়নীয় গতি তত বেশি হবে এবং বড় কণার ক্ষেত্রে এই গতি কম হয়। তৃতীয়, একটি মাধ্যমের সান্দ্রতা। সান্দ্রতা বেশি হলে কণা চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে বায়নীয় গতি কমে যায়। চতুর্থ, গতি তত্ত্বের সাথে এই বায়নীয় গতির সম্পর্ক। বায়নীয় গতি প্রমাণ করে যে গ্যাস ও তরলের অণুগুলি সর্বদা গতিশীল। অণুগুলি এলোমেলোভাবে চলাচল করে এবং অণুগুলির মধ্যে ক্রমাগত সংঘর্ষ ঘটে। তো বায়নীয় গতি থেকে গাণিতিক গতি হলো গতিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক প্রমাণ। মানে গ্যাসের যে গতিতত্ত্ব, তার সেটা হচ্ছে এই বায়নীয় গতি থেকে আমরা সহজে মানে পরীক্ষার সাহায্যে আলোচনা করতে পারি। বায়নীয় গতি ও ব্যাপন। তো ক্ষুদ্র কণার অনিয়মিত গতি হচ্ছে বায়নীয় গতি, আর দুটি পদার্থের যে মিশ্রণ, সেটাকে হচ্ছে ব্যাপন হয়। আর বায়নীয় গতি জিগজ্যাগ পথে হতে, আর ব্যাপন শুধুমাত্র উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে বিস্তার ঘটে। অণুর অসম সংঘর্ষের কারণে হয়, আর অণুর এলোমেলো গতির কারণে ব্যাপনটা হয়। বাস্তবে হচ্ছে বায়নীয় গতি উদাহরণ, যেমন জলেতে ভাসমান পরাগরেণু, বাতাসে ভাসমান ধূলিকণা। আমরা কি সূর্যের আলোতে দেখতে পাই যে ধূলিকণাগুলো এদিক ওদিক অবিরাম ঘুরে বেড়াচ্ছে, তো ওটা একটা বায়নীয় গতির উদাহরণ। আর দুধে থাকা চর্বি কণা, সেগুলো হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ায়, এ, ওটা হচ্ছে বায়নীয় গতির উদাহরণ। ধোঁয়াতে ধোঁয়ার সময় আমরা দেখি ধোঁয়ার মধ্যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থাকে, যেগুলো এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। তো এগুলো হলো বায়নীয় গতির উদাহরণ।